আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পদক্ষেপ নতুন করে আফগান আগ্রাসনের মতো দেখাতে পারে বলে আশঙ্কা করেছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। লন্ডনে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেই ঘাঁটি আবার চাই। তার দাবি, চীনের কাছাকাছি অবস্থানেই বাগরাম বিমান ঘাঁটি হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এমনকি তিনি উল্লেখ করেন, ঘাঁটিটি চীনের পারমাণবিক স্থাপনার মাত্র 1 ঘন্টা দূরত্বে অবস্থিত। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর প্রায় 2 দশক আফগানিস্তানে অবস্থানকালে বাগরামেই ছিল মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। সেখানে ফাস্টফুড চেইন, দোকানপাট এবং একটি বিশাল কারাগার কমপ্লেক্সও ছিল। তবে 2021 সালে সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র এই ঘাঁটিও তালেবানের হাতে তুলে দেয়। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন, ঘাঁটি পুনর্দখল করতে হলে অন্তত 10,000 সেনা মোতায়েন এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। এতে বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হবে এবং এটি কার্যত বিচ্ছিন্ন একটি মার্কিন ঘাঁটিতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘাঁটিটি সুরক্ষিত রাখা প্রাথমিকভাবে কঠিন হবে এবং এটি পরিচালনা ও রক্ষায় বিপুল জনশক্তি লাগবে। এমনকি তালেবান সম্মতি দিলেও আইএস, আল কায়দা ও অন্যান্য গোষ্ঠীর হুমকি থেকে এটি রক্ষা করা কঠিন হবে। ইরান থেকেও উন্নত ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকতে পারে। 2020 সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক সেনাদের প্রত্যাহারের অঙ্গীকার ছিল। অথচ এখন ট্রাম্প বাইডেন প্রশাসনকে দোষারোপ করে বলছেন, বাগরাম ঘাঁটি ধরে রাখা উচিত ছিল। এদিকে আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতর এখনও 2021 সালের অগোছালো সেনা প্রত্যাহার নিয়ে পুনর্মূল্যায়ন করছে। তবে অনেক নীতি নির্ধারকের মতে আফগানিস্তান নয়, যুক্তরাষ্ট্রের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চীনের সঙ্গে। অন্যদিকে গত সপ্তাহে কাবুলে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন কর্মকর্তারা। সেখানে আটক মার্কিনীদের মুক্তি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ ও বিশেষ প্রতিনিধি অ্যাডাম বয়লার। বাগরাম ঘাঁটি পুনর্দখলের বিষয়ে ট্রাম্পের ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হলেও মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এখনও কোনো পরিকল্পনার কথা নিশ্চিত করেননি। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।